হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটিং মাইক্রোসফট অফিস কোর্সে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস করব। আজকের আমাদের ক্লাস টপিকসটা কি? আজকের আমাদের ক্লাস টপিকস হচ্ছে একটা সেল শিট প্রিপেয়ার করা। আজকে ক্লাস টপিকসটা কি? প্রিপেয়ার সেল শিট ইউজিং মাইক্রোসফট এক্সেল। যে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে একটা সেল শিট তৈরি করতে পারি সেটা দেখব। তাহলে চলুন ফার্স্টে আমরা একটা প্রবলেম তৈরি করি। আজকে হচ্ছে এটা আমাদের প্রবলেম, আমরা এটাকে সলভ করব। এখন প্রবলেমটা কি আমরা একটু দেখি। যে এটা একটা সেল শিট যেখানে আপনার কিছু প্রোডাক্ট আছে, সিডি ড্রাইভ, টিভি কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, তাদের ইন্ডিভিজুয়াল প্রাইস রেট দেওয়া আছে, তাদের কোয়ান্টিটি কি পরিমাণ প্রোডাক্টটা আছে সেটা দেওয়া আছে, এবং তার সেলস অর্থাৎ কি কত টাকায় বিক্রি করেছে সেই টাকাটাও দেওয়া আছে। আপনাদেরকে এখানে কি বের করতে হবে? আপনাদেরকে এখানে অ্যামাউন্ট, ভ্যাট এবং প্রফিট বের করতে হবে। আর আমাদেরকে এই যে প্রফিট বের করার আগে নিচের কন্ডিশন ফলো করতে হবে, যেখানে বলে দিয়েছে যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করেছি তার উপরে ভ্যাট 7% দিতে হবে সরকারকে। এই যে বলে দেওয়া আছে ভ্যাট 7% অন সেল, অর্থাৎ আমরা যখন ভ্যাটটা নির্ণয় করব তখন আমাদেরকে অবশ্যই 7% বিক্রয়ের উপরে ভ্যাটটা কর্তন করতে হবে, সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। দেন সর্বশেষ আমাদেরকে প্রফিট বের করতে হবে। তাহলে চলুন আমরা মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করি এবং এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। ওকে, আমি মাইক্রোসফট এক্সেলে চলে এসেছি। আমাদের এই যে প্রবলেমটা ছিল সেল শিটের, সেটা আমরা মাইক্রোসফট এক্সেলে তুলে ফেললাম। এখন আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এ নাম্বার কলামে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং বি নাম্বার কলামে ওই প্রোডাক্টগুলোর ইন্ডিভিজুয়াল রেট দেওয়া আছে, এবং সি নাম্বার কলামে প্রত্যেকটা প্রোডাক্ট কি পরিমাণে আছে আমার কাছে হলো মানে সংরক্ষণ বা আমার কাছে কি পরিমাণ আছে সেই কোয়ান্টিটি বা পরিমাণটা দেওয়া আছে। এখন আমাদেরকে অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে এখন চিন্তা করুন যে আপনার একটা সিডি ড্রাইভের দাম যদি 2500 টাকা হয় এবং আপনার কাছে 100টা সিডি ড্রাইভ থাকে, তাহলে বের করা যাবে না? একদম সহজ বের করা যাবে। আমরা চিন্তা করুন যে আমাদের একটা কলমের দাম 5 টাকা, আপনার 10টা কলমের দাম কত? তাহলে কি করবেন? আপনি 5কে 10 দ্বারা গুণ করবেন, 50 টাকা বেড়ে যাবে। ঠিক একইভাবে আপনার একটা সিডি ড্রাইভের দাম 2500 টাকা, আপনার কাছে 100টা সিডি ড্রাইভ আছে, আপনি কি করবেন? গুণ করবেন। তাহলে ফার্স্টে আমরা অ্যামাউন্টের ঘরে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। আমি ফার্স্টে একটা সিডি ড্রাইভের রেটের উপরে ক্লিক করলাম, অর্থাৎ এইটা সেল অ্যাড্রেস হচ্ছে B2। এরপরে আমরা গুণ চিহ্ন দিলাম এবং আমার কাছে কত পিস কোয়ান্টিটি আছে? 100 পিস, অর্থাৎ আমি এখন তাহলে C2 তে ক্লিক করব। তাহলে কি হয়ে গেল? আমার এই দুইটা ঘর গুণ করা হলো, যে ইকুয়াল B2 ইন্টু C2। এখন জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে দেখুন আমার একটা সিডি ড্রাইভের দাম 2500 টাকা, 100 পিস সিডি ড্রাইভের দাম কত বের হয়ে আসলো? 2,50,000 টাকা। এখন আমাকে কি করতে হবে? এখন একদমই সহজ কাজ, আমাকে জাস্ট ফর্মুলাটা কি করতে হবে? কপি করে নিচ পর্যন্ত ড্র্যাগ করে দিতে হবে মাউসটাকে। এই যে আমাদের তাহলে সমস্ত প্রোডাক্টের অ্যামাউন্ট বের হয়ে গেল। এখন আমাদেরকে কি বের করতে হবে? ভ্যাট। তো ভ্যাট বের করার আগে আমাদেরকে আবার প্রবলেমে যেতে হবে, যে প্রবলেমটা কি ছিল চলুন আমরা দেখে আসি। আমাদের প্রবলেমটা ছিল যে আমাদেরকে ভ্যাট বের করতে হবে, সেটা হচ্ছে বিক্রয়ের উপরে, অর্থাৎ আমার যে পরিমাণ বিক্রি হয়েছে তার উপরে 7% ভ্যাট নির্ণয় করতে হবে। তাহলে চলুন আমরা আবার মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করি। তাহলে আমাদের বিক্রি কি হয়েছে দেখুন, আমাদের সিডি ড্রাইভ এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা 4,50,000 টাকায় বিক্রি করেছি। কত টাকায় বিক্রি করেছি? 4,50,000 টাকায়। তাহলে এখন আপনাকে কি করতে হবে? এইটা বিক্রি দাম, তাহলে এর উপর আমাকে 7% ভ্যাট বসাতে হবে। তাহলে আমি ফার্স্টে F নাম্বার কলামে গেলাম, আমি ইকুয়াল চিহ্ন দিয়ে মাইক্রোসফট এক্সেলের সূত্রটা অ্যাক্টিভেট করব। এখন আমি বিক্রয়ের পরে ক্লিক করলাম এবং গুণ চিহ্ন দিয়ে আমরা কি দিলাম? 7% দিয়ে দিলাম। জাস্ট এখন এন্টার প্রেস করলে আমার 7% ভ্যাট নির্ণয় হয়ে যাবে। এই দেখুন যে 4,50,000 টাকার পরে আমার 7% ভ্যাট কত হচ্ছে? 31,500 টাকা। এখন জাস্ট আমি ফর্মুলাটাকে কপি করে নিচ পর্যন্ত মাউসটাকে ড্র্যাগ করে দেব। তাহলে আমাদের কি হয়ে গেল? ভ্যাট বের হয়ে গেল। এখন আমাকে বলুন প্রফিটটা কিভাবে নির্ণয় করবেন। তাহলে চিন্তা করুন যে আপনি কোনো একটা প্রোডাক্ট যে দামে কিনেছেন এবং সরকারকে বিক্রয়ের পরে ভ্যাট দিয়ে দিয়েছেন, তাহলে এই দুটো যদি আপনার বিক্রি দাম থেকে মাইনাস হয়ে যায় তাহলে কি আপনার প্রফিট হবে না? হ্যাঁ, অবশ্যই আপনার বিক্রয় দাম থেকে কেনা দাম এবং ভ্যাট যেহেতু সরকার নেবে, এই দুইটা যদি মাইনাস হয়ে যায় তারপর যেটা বাঁচবে সেটা হচ্ছে আপনার প্রফিট। তাহলে আপনাকে
কি করতে হবে, প্রফিটের ঘরে যেতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং আপনার বিক্রয় দামটা সর্বপ্রথম লিখতে। তাহলে আমার বিক্রয়টা কোন ঘরে আছে, আমার E2 তে আছে, তাহলে আমি ফার্স্টে E2 তে ক্লিক করলাম, তারপরে আমি মাইনাস, তারপরে আমি আমার কেনা দাম দিলাম মাইনাস, তারপরে আমি কি দিলাম, আমি যে টাকাটা সরকারকে ভ্যাট দিচ্ছি সেটাও মাইনাস করে দিলাম। এখন আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমার কি নির্ণয় করলাম, আমি E2 থেকে D2 এবং F2টা মাইনাস করে দিলাম। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার প্রফিটটা বেরোয় চলে আসবে। তাহলে দেখুন আমার প্রফিট কত হয়েছে, 1,68,500 টাকা। এখন আমি যেহেতু একবার ফর্মুলা লিখেছি, আমি জাস্ট ফর্মুলাটাকে কপি করে নিচ পর্যন্ত মাউসটাকে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলেই দেখুন আমাদের কি হয়ে গেল, সমস্ত প্রফিট নির্ণয় হয়ে গেল। এখন একটু চিন্তা করে দেখুন যে আমাদের টিভি কার্ড আর স্পিকারে লস হয়েছে, কেন লস হয়েছে, তাহলে চলুন আমরা একটু অ্যানালাইসিস করে আসি। দেখুন আমাদের টিভি কার্ড প্রত্যেক পিসের দাম ছিল 5,500 টাকা, আমার কাছে 200 পিস কোয়ান্টিটি ছিল যার দাম ছিল 11 লক্ষ টাকা। তাহলে আমি ক্রয় করেছি টিভি কার্ডটা কত টাকায়, 11 লক্ষ টাকায়, কিন্তু আমি বিক্রয় করেছি কি 7,50,000 টাকা। তাহলে কি আমি লসে বিক্রয় করেছি। আবার যে দামে বিক্রয় করেছি আমাদের ফর্মুলা অনুযায়ী তার উপরে 7% ভ্যাট দিতে হবে, অর্থাৎ 52,500 টাকা সরকারকে আরো ভ্যাট দেওয়া লেগেছে। তাহলে কি হলো, আরো কিছুটা লস হয়ে গেল। তাহলে প্রথমত তো আমরা লসে বিক্রয় করেছি, আবার আমরা সরকারকে ভ্যাটও দিয়েছি সেটার পরে, সেটাও একটু লস গিয়েছে। সো ওভারঅল লস হয়ে আমাদেরকে কত লস হয়েছে টিভি কার্ডের পরে, আমাদের লস হয়েছে 4,02,500 টাকা। সেম ভাবে আমাদের স্পিকারও আমরা একই কাজ করেছি, আমরা যে দামে কিনেছি তার থেকে লসে বিক্রয় করেছি এবং তারপরে আবার ভ্যাট দিয়েছি, যার ফলে আমাদের স্পিকারেও লস হয়েছে এবং আমরা সিডি ড্রাইভ এবং সাউন্ড কার্ডে লাভ করতে পেরেছি। তাহলে আমরা কি করলাম, ম্যাথটা খুব সহজেই সলভ করে ফেললাম না। তাহলে বলুন এই ম্যাথটা নিয়ে কোনো প্রবলেম আছে, নাই। এখন আপনাদের এই ম্যাথগুলো সলভ হয়ে গেলে আপনারা করবেন কি, একটু সুন্দর করে কালার করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তা ধরুন আমি প্রোডাক্টগুলোকে একটু সুন্দর কালার দেওয়ার চেষ্টা করি। আমি এখানে গেলাম, যে আমি এখানে একটা ফিল কালার চুজ করে দিলাম। ওকে, একইভাবে আমি একটা অন্তর অন্তর একটু কালার করে দিলাম। দেখুন আমি ফিল কালারে গেলাম, যে আমি এখান থেকে একটা থিম কালার চুজ করে নিলাম, ধরুন আমি এই থিম কালারটা দিলাম এবং সেম ভাবে আমি এই থিম কালারটা, এটাকে সিলেক্ট করে জাস্ট কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখুন এখন আমাদের খুব সুন্দরভাবে কি হয়ে গেল, সৌন্দর্য হয়ে গেল। আমাদের ম্যাথটা তো প্রথমত প্রবলেম সলভই করলাম, একই সাথে আমাদের সৌন্দর্য হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে কি ঘরগুলো দাগ আনতে, তাহলে আপনি জাস্ট কি করবেন, পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখুন এখানে বর্ডারের অপশন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট অল বর্ডারটা অন করে দিবেন। তাহলে দেখুন আপনার বর্ডারও কমপ্লিট। সেটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি ম্যাথটা সলভও করতে পারবেন, আবার সেটাকে সুন্দর করে কি করতে পারবেন, আপনি ডিজাইনও করতে পারবেন। তাহলে বলুন এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? নাই। এটা ছিল আমাদের প্রবলেম এবং সলভিং অ্যান্সার কোনটা ছিল, এটা ছিল। এই দেখুন অ্যামাউন্ট আমরা কি 20 সাথে সি গুণ করেছি। একইভাবে ভ্যাট আমরা কি করেছি, যে বিক্রয়ের পরে 7% নির্ণয় করেছি এবং প্রফিট কি করেছি, আমরা বিক্রয় থেকে আমাদের কেনা দাম এবং প্রফিটটাকে মাইনাস করে দিয়েছি, এটাই করেছি না আমরা। এবং আমাদের অ্যান্সার কি আসছে, আমাদের অ্যান্সার আসছে এটা। তাহলে বলুন আপনাদের এটার কোনো প্রবলেম আছে? আশা করি কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। বাই বাই।